আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। যথারীতি আজকেও একটি সুন্দর গল্প, আর আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অল ভিউয়ার্সদের যারা আমার গল্পগুলোকে লাইক করেন। আপনাদের ভালোবাসার কারণেই আমার একটি গল্প প্রায় 300,000 ভিউ হয়েছে, আর আরেকটি গল্প নিয়ারলি 100,000। আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা আমার সাথে আছেন দেখে। আজকের যে গল্পটি সেটি মা ও ছেলের গল্প। আমার মা ও ছেলের গল্পের সিরিজের এটি অন্যতম একটি গল্প। মায়ের সাথে সন্তানের ভালোবাসাটা একটি অদ্ভুত একটা সম্পর্ক। সময়ের সাথে সাথে সেই সম্পর্কর পরিণতিটাও ভিন্ন হয়। ছোট থেকে বড় হওয়া একটি সন্তান, কখনো কখনো সন্তানকে মায়ের পুতুল খেলার সাথী মনে হতে পারে, আবার কখনো বন্ধু, খুব কাছের মানুষ, আবার কখনো গার্জিয়ান। তো সময়ের সাথে সন্তানের সাথে মা বাবার যে সম্পর্ক, তা এক চিরন্তন সত্য ও বাস্তব। এমনই একটি বাস্তব ঘটনার অবলম্বনে আজকের গল্প। তাহলে শুরু করা যাক আজকের সুন্দর গল্পটি। আশা করছি এই গল্পটিও বরাবরের মতো আপনাদের মন ছুঁয়ে যাবে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, নিশ্চয়ই গল্প ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না কিন্তু। আজকের গল্প, আমি 3 ছেলের মা। সন্তানের না বলে ছেলের বললাম কেন? ছেলের মা হতে গেলে নাকি ভাগ্য লাগে। আমার প্রথম সন্তান পিয়াস হবার পর ওর দাদি, মানে আমার শাশুড়ি মা, এমনটাই বলেছিলেন। বড় জায়ের 2 মেয়ে, মেজ জায়ের সন্তান নেই। বিয়ের 1 বছরের মাথায় আমি পুত্র সন্তানের মা হলাম। বাড়িতে হুলস্থুল পড়ে গেল। আমার শাশুড়ি মা তার পুত্রকে পেয়ে যেন জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ পেলেন। মা হবার আনন্দের চাইতেও ওনার আনন্দ দেখে আমার চোখে জল এলো। উনি আমার কান্না দেখে অবাক হয়ে বললেন, ও বৌমা, কান্দো কেন? তুমি খুশি হও নাই? আমি স্মিত হেসে মাথা নাড়লাম। বললাম, আপনি কাঁদছেন যে? লজ্জা পেয়ে উনি চোখ মুছে বললেন, আনন্দে কান্দি গো বউ, ভাবছিলাম বংশ রক্ষা মনে হয় হইব না। কপালটা বোধহয় আমার এমনই। কিন্তু তুমি আমারে অন্যদের মতো নিরাশ করো নাই। এই কথা শুনে আমার বড় জা মুখ মলিন করে ছোট মেয়েকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিনা অপরাধেই বেচারি কষ্ট পায়। তার কি দোষ? কন্যা সন্তান তো আর সে নিজে চেয়ে আনে নাই, আর আনলেই বা কি? কি ফুটফুটে পরীর মতো 2টা মেয়ে তার, সারাক্ষণ বাড়িটা মাথায় করে রাখে। মেজ যা সপ্তাহখানেক হলো বাবার বাড়ি চলে গিয়েছে। কি জানি তাকে আবার কি শুনতে হয়। আমার মেজ ভাসুর ভীষণ ভালো মানুষ। নিঃসন্তান হওয়ায় নানান মানুষের নানান কথাকে উপেক্ষা করেও ভাবিকে পরম ভালোবাসায় আগলে রেখেছেন এখনো। পিয়াস আমার বড় ছেলে। ও হবার পর ওর দাদা ভাই গরু জবাই দিল, বাড়ি বাড়ি মিষ্টি পাঠালো, যেন উৎসব লেগেছে বাড়িতে। আমার ফুপু শাশুড়ি এসে বললেন, মিয়া ভাই, তোমার আর চিন্তা নাই গো, দেখো রাজপুত্র আইসা পড়ছে, দেখ তো তোমার মতো হইছে, হাইটটা গেলে বেবাক লোকে ফিরা তাকাইব। আমার দিকে তাকিয়ে বলল, বৌমা, বয়সকালে তোমারে দেখার মানুষ চলে আইছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো মা। যদিও পিয়াসের বাবার আমি একটা সুস্থ সন্তান পেয়ে খুশি ছিলাম,
তবুও সবার কথায় কখনো কখনো আমার মনের ভেতরও সুর বাজত, আমি পুত্র সন্তানের মা। পিয়াস হবার 2 বছর পর পলক এলো, আর 3 বছরের মাথায় পাপন। পিয়াসের দুষ্টুমি ছিল চরমে। দাদুর বাড়ির সবার আদরে আদরে যেন বাদর হয়ে উঠেছিল ছেলেটা। কিছুই যেন বলা যেত না ছেলেকে, জোর করে খাওয়াতে পারতাম না। কান্না করলেই শাশুড়ি মা কোলে নিয়ে চলে যেতেন। দুষ্টুমি করলে বকা দিয়েছি তো আমার শ্বশুর মশাই সহ বাকিরা যেন আমাকে আসামির কাঠ করায় দাঁড় করাতো। প্রয়োজন ছাড়া ছেলেটাকে কাছেও পেতাম না। বাড়ি ভর্তি মানুষ, সারাক্ষণ কারো না কারো কোলে সে আছেই। তাতে অবশ্য আমি একটু ফুসরত পেতাম জিরাবার। পলক হবার বছরখানেক ভেতর ওর বাবা বদলি হয়ে গেল যশোর। তিনি আমাদেরকে ছেড়ে এত দূরে একা যেতে চাইলেন না। ছেলের কথা ভেবে আমার শ্বশুর শাশুড়ি সম্মতি দিলেন, আমাদেরকে যেতে হলো। সেদিন পিয়াস পলককে নিয়ে ও বাড়ি থেকে চলে আসাটা এত সহজ ছিল না। বাড়িতে যেন শোকে বয়ে গেল। কথা দিতে হলো প্রতি মাসেই যাব। প্রথম প্রথম 3 মাসে একবার, এরপর 6 মাসে, একটা সময় সেটা বছরে একবার হয়ে গেল। পাপন যখন পেটে, তখন বড় দুটোকে সামলাতে গিয়ে হিমশিম খেতাম। কোনো কথাই শুনতো না তারা আমার। এটা ফেলছে তো ওটা ভাঙছে, এখন খাবে না, ওটা খাবে না, স্কুলে যাবে না। আমার তখন পাগলের মতো অবস্থা। হাই স্কুলে ওঠার পর এইসব কমলেও ঠিকমতো পড়াশোনা করছে কিনা, কাদের সাথে মিশছে, ওদেরকে ঠিকঠাক মানুষ করতে পারছি কিনা, এমন নানান চিন্তায় আমার ঘুম হতো না। শুধু ভাবতাম ওরা কবে বড় হবে, আমিও একটু অবসর পাবো, নিশ্চিন্তে ঘুম দিব, পছন্দের গান শুনবো, বই পড়বো, লেখালেখি করব। ওর বাবা আর আমি দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াবো। আস্তে আস্তে ওরা বেড়ে উঠতে লাগলো। সেই সাথে আমার নিঃসঙ্গতা বাড়তে থাকলো। ওরা যে যার ভার্সিটি চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেল। চাইলেও ওদেরকে ধরে রাখতে পারি না, ওদেরকে যে বড় হতে হবে। আর আমি সারাদিন বাড়িতে একা। ছুটা বুয়া সব গুছিয়ে দিয়ে যায়, আমি শুধু রান্নাটা করি। প্রেশার, ডায়াবেটিস সব বাঁধিয়ে ফেললাম। এদিকে সারা রাত ঠিক মতো ঘুম হয় না, কোনো চিন্তা নাই, তাড়া নাই। তবু শুলেই আর আমার আগের মতো ঘুম পায় না। প্রিয় বই খুলে বসলেও পড়ার ধৈর্য থাকে না। এদিকে দুটো চোখও আর ভালো সাপোর্ট দেয় না। পিয়াসের বিয়ে দিলাম, বউ আসলো বাড়িতে। বেশ কাটছিল দিনগুলো। পিয়াস আর মৌ এর হানিমুনে ওরা আমাদেরকে নিয়ে যাবে বলে বায়না ধরলো। তা কি হয়, ছেলে মেয়েগুলো এত বোকা না। তাছাড়া আমার হাঁটুতে ব্যথা, ওর বাবার হাঁপানি, শীতের ভেতর বের হয়ে আরেকটা ঝামেলা বাড়াবো ওদের। পাঠিয়ে দিলাম পিয়াসকে, সাথে মৌকে। মৌ খুব মিষ্টি মেয়ে, কিন্তু একটু গম্ভীর। একমাত্র সন্তান হওয়ায় একা থাকতে থাকতে মেয়েটা বোধ হয় কম কথা বলে অভ্যস্ত। 6 মাসের মাথায় পিয়াস স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়া চলে গেল মৌকে সাথে নিয়ে। মাঝে মাঝে ফোনে কথা হয় মাত্র। পলকের পোস্টিং ছিল চিটাগাং, ও সংসার পাতল সেখানে। মাঝে মাঝে ফোন দিতাম, কথা হতো। ছুটিতে বাড়ি আসতো, এই যা। পাপনটাকে রাখলাম আমার কাছে, ওকে কোথাও যেতে দিব না। বেশ দেখে শুনে বউ আনলাম,
ভাবলাম এবার আমার দায়িত্ব শেষ, সংসারের দায়িত্ব দিলাম ওকে। বেশ চলছিল সব, তবু কোথায় যেন একটা অপূর্ণতা। ছোট বউটা প্রায় বাড়ি যাবার জন্য বায়না করতে থাকে। একবার গেলে সহজে ফিরতো না, বলতো মায়ের জন্য খারাপ লাগে। বেশি দিন না গেলেই দেখতাম মুখটা মলিন করে ঘুরে বেড়াচ্ছে। কি আর করবে বেচারি, বুড়ি শাশুড়ির সাথে কি বা গল্প করবে। পাপন তো সারাদিন থাকে হাসপাতালে, রাতে বাসায় আসে, খায় দায়, ঘুমায়। নাইট থাকলে তো কথাই নেই। এত ব্যস্ততা ছেলেটার দেখলে আমার মায়াই লাগে। ছোট বউ মানে নিশি প্রেগনেন্ট হবার পর থেকে বাবার বাড়িতেই যেন স্থায়ী হয়ে গেল। পাপনের হাসপাতাল বাড়ি থেকে বেশ দূরে হওয়ায় সেও আলাদা বাসা নিয়ে চলে গেল। ছেলেটা সময়ই পায় এতটুকু, তাও যদি জার্নিতে চলে যায় তবে বউ বাচ্চাকে সময় দিবে কখন? ছেলেরা চাইতো আমরা ওদের সাথে গিয়ে থাকি, একটু একটু গড়ে তোলা আমার 30 বছরের সংসার চাইলেই কি আমি ছেড়ে যেতে পারি? না, আমিও পারিনি, ঠিক যেমন পারেননি আমার শাশুড়ি মা। আমরাও চেয়েছিলাম তিনি আমাদের কাছে থাকুন। কেন তিনি সেদিন রাজি হননি সেটা এখন বুঝতে পারি। আমার শ্বশুর মারা যাবার পর তিনিও এমন একাকিত্বকে বরণ করে এক সময় চলে যান আমাদেরকে ছেড়ে। তার অতি স্নেহের পুত্র পিয়াস তাকে এই গল্পটি আরেকটু বড়, তাই আমি এটিকে 2 পর্বে পড়ব তাই ভেবেছি। আশা করি আগামী পর্বটি দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। যাদের ভালো লেগেছে আমার গল্পটি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন